আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে নিয়ে আলোচনা করব কোনো গাছের নিয়ে না। আজকে ছাদ বাগানে কিভাবে পানি জমবে আর কিভাবে আপনার ছাদ নষ্ট না হবে, কিভাবে কোন গাছ কোথায় রাখবে তাই নিয়ে আলোচনা করব। তা সঠিকভাবে যারা পুরনো দিদি ও নতুন সবাই ছাদ বাগানি, সবাই ছাদ করতে ভালোবাসে। আর ছাদে হলো সবথেকে আমাদের ক্ষতি না হয় সেইটাই আমরা চাবো। তা আপনারা সহজভাবে আপনারা যদি বড় বড় ড্রামে আপনারা যদি বিনা পয়সায় খরচা যদি বাড়িতে আপনার তক্তা থাকে, সেই তক্তা দিয়ে এই বর্ষার সময় যদি প্রত্যেক গাছ, এই যে আমি গ্রো ব্যাগগুলো করেছিলাম এগুলো শুকনোর সময় যখন বৃষ্টি না হয় তখনের জন্যে ভালো। তা এখন হলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য যদি আমি একভাবে নিচেই ছাদে হাওয়া বাতাস যদি না লাগে তখন গরমের সময় অসুবিধা হয় না। বৃষ্টি যখন হয়, যখন বৃষ্টিতে পানি নিচেই বসে তখন ক্ষতি হয়। তা আমাদের ক্ষতি যদি না হয় আমরা সেইভাবে ছাদ পুরো সবজি বাগান করব। ফল বাগান থেকে শুরু করে সব বাগানই আমরা ভালোবাসি, আর সব বাগানই করতে আমাদের ইচ্ছা হয়। যে কোনো জিনিস, ফল জিনিস, সবজি জিনিস হচ্ছে তখন আমরা চেষ্টা করব যে কিভাবে আমাদের ছাদে ক্ষতি না হয়। শুধু এই জন্যে আপনাদের সাথে আমি পরিচর্যা করব যেন আমারও ছাদ বাগান ক্ষতি না হয়, আপনাদেরও না হয়, তাইলে আলোচনা করতে এসছি। তা আপনারা সবথেকে এই যে ছোট ছোট পট যেগুলো দেখেন নিচে আছে, এই যে নিচে আছে, এইগুলোর নিচেই নিচে থেকে যখন বৃষ্টি হচ্ছে আর এখন মেঘ করে আছে, হাওয়া চলছে, আকাশের দেখি দেখুন একদম অন্ধকার করেছে। আর ভোরবেলার থেকে আমি এসছি অনেক ভোরে, আর যখন তখন বৃষ্টি আসছে, একদম অন্ধকার করে আছে, আকাশও পুরো অন্ধকার করে আছে। আর বৃষ্টি ওইভাবে হয়েই যাচ্ছে যেন বর্ষাকাল এসে গিয়েছে, আগাম চলে এসছে, বর্ষাও চলে আসছে। তো বর্ষা আসার আগে আমরা সতর্ক হতে হবে কীভাবে আমাদের ছাদ নষ্ট না হয়, জলে যেন পুরো পানিতে যেন ছাদ আমাদের ভিজে না থাকে, যেখান থেকে হোক পানিটা যেন বার হয়ে যায়। তাই জন্য আপনাদের সঙ্গে সহজভাবে খুব ঘরোয়া জিনিস দিয়ে আপনি আপনার ছাদে ছোট ছোট যে পটগুলো আপনারা মরিচ গাছ থেকে শুরু করে এই যে ভেন্ডি গাছের থেকে শুরু করে ভেন্ডি ধরেছে, এই সব ছোট ছোট জিনিস যেখানে খুশি রাখলে আমাদের ছাদের ক্ষতি হবে, সেই ছাদের হাত থেকে ক্ষতি না হয়। তার জন্যে আপনাদের সঙ্গে যে আপনারা আমার মতন এই যে ছাদে আমি একটা তৈরি করেছি, এখনও তৈরি করব, লাস্টে আপনাদের নেক্সট ভিডিও দেখাবো। এখন যারা এই যে তক্তা যদি আপনার কারোর বাড়িতে পড়ে থাকে, এটা আমার 2000 টাকা দিয়ে তক্তা কেনা ছিল, আমি অন্য কাজে লাগাবো। তা আপনার যদি এরকম পড়ে থাকে সেটা আপনি ঘরোয়া জিনিস দিয়ে আপনার ছাদ বাজাতে পারবেন। তা আমারও এখনও তক্তা বেঁচে আছে, অসুবিধে নেই, শুধু আমার এই পেপারটা, এই পলিথিনটা আনতে হবে। পলিথিনটা আনলে যে ছাদের থেকে যে পানিটা পড়ছে সেটা গড়িয়ে নিচেই পড়ে যাবে, তাহলে আপনার এইটা যে ছাদের যে মাটিটা হয়, নিচে ছাদে যদি একভাবে পানি হয় তখন মাটিটা যতটা মাটি পড়বে আপনার ছাদে আপনার ধুয়ে সব চলে যাবে। আর যেখানে পটটা থাকবে সেখানে এই পটের সঙ্গে মাটিও তলাতে পানি এঁটে থাকবে, মাটিটাও এঁটে থাকবে, মাটির থেকে তখন ছাদে ড্যাম ধরবে। তা আপনারা যদি সেইভাবে আপনারা যদি ছাদ বাগানে সাজিয়ে রাখেন, এইভাবে আমার মতন করেন, তা আপনার কোনো সময় ছাদে ক্ষতি হবে না। তো দেখেন আমি এটা করেছি, আর এখনও করে দেখাবো আপনাদের। আর এখনও অনেকটাই আমার নিচে আছে, তখন গরমকাল ছিল, রোদ ছিল, বৃষ্টি হচ্ছিল না বলে তার জন্যে আমি এই উপায়টা করিনি, আর এটা করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যেন এইভাবে ছাদ বাগানে এই যে 3 সাইডই 3টে ইট দিয়ে দিয়েছি, আর এইভাবে সাজিয়ে দেখেন মরিচ গাছ, পেয়ারা গাছ, সমস্ত গাছ এইভাবে রেখেছি, এর নিচে থেকে পানি পুরোটাই চলে যাবে। আর দেখেন আমার চাল কুমড়া গাছে ফুল চলে এসছে, আর একটা ফুলের থেকে এই যে লাউ ধরেছে ছোট। আর এই যে গ্রো ব্যাগগুলো, এইগুলো এবারে বর্ষার সময় আমি পুরো তুলে ফেলবো। আর এই দেখেন এইদিকে এটা ওটা পড়ে আছে। আর এই যে বেগুন গাছটা দেখেন চারা দিয়েছিলাম, সবই তুলে বসানো হয়ে গেছে, আর এই কটা বসালেই হয়ে যাবে। তা যেগুলোই এই আছে এই সোলার উপরে, এই যে সোলার উপরে এইগুলো রেখেছি, তবু সোলার থেকে হাওয়া বাতাস পাস হচ্ছে না। তখন গরমকাল ছিল বলে অসুবিধে নেই, এখন যেন বর্ষার সময় যেরকম টেরেগুলো উপরে আছে, নিচেতে পানি বেরিয়ে আছে, ছাদ পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিলে ছাদ নষ্ট হয় না। আর যেগুলো আছে
তো এখনও আমার তৈরি করতে হবে। এখনও শুধু পেপার এনে পলিথিন এনে, কেন তেরফল না আনলে তখন আমি ছাদ বাগানটায় পুরো আমি সাজাতে পারছি না। কিছু সাজাতে পেরেছি, এখনও বাকি আছে। আপনাদেরও যদি এইভাবে থাকে অবশ্যই আপনারা এই যে দেখেন ভেন্ডি গাছ এই মাটিতে আছে। এই ভেন্ডি গাছটা তখন যদি আমি একটা লাইন দিয়ে একটা এরকম যদি তক্তা রাখি, সেই তক্তার উপরে প্রচুর গাছ, ছোট ছোট যারা পট গাছ আছে, সেই ফুল গাছ আছে, ফুল গাছ থেকে শুরু করে সবই গাছ। আমার ফুল গাছ নেই এখানে, আমি ওই সাইডে ছাদের দিকে ফুল গাছ রাখতে, এখানে এই ছাদে প্রচুর রোদ বেড়ে, রোদেতে ফুল গাছ মারা যাবে। ফুল গাছ একটু ছামা থেকে একটু হালকা রোদই ভালোবাসে, প্রচুর রোদে হলে কেন টপের জিনিসে ফুল গাছ প্রত্যেক দিন পানি দিতে হয়। আর ফুল গাছ ওই জন্য আমি রাখি না। আর ফুল গাছ আমিও ভালোবাসি, আমার মেয়েও জ্বালাতন করে রাখার জন্যে, তা বলছি রাখবো, ওই সাইডটা তৈরি করবো ভালোভাবে, তারপর ফুল গাছ রাখবো। এখন শুধু সবজি ফল গাছ আছে। তো দেখেন ওই মাথাতে দেখেন কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে একটা ফুলের বাগানের ভিতরে ঢুকে আছি। আর দেখেন এইখানটা তাহলে এইরকম লম্বাভাবে এই সাইড দিয়ে পুরোটাই যদি আমি এরকম তক্তা দিয়ে করি, তাহলে আমার অনেকটাই আমার গাছগুলো সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে ছাদে। আর চারিদিক থেকে নোংরাগুলো নিচে দিয়ে ঝাড় দিয়ে পাতানাতাগুলো পরিষ্কার করতে পারবো। আর এরকম যদি এরকম সাজিয়ে যেখানে খুশি এই রেখে দিচ্ছে, এগুলো রেখে দিলে তখন আমার এই ছাদে ক্ষতি হতে পারে। এর নিচে দিয়ে পানি হাওয়া বাতাস যাচ্ছে না। এই যে এখানে ঘ্যাটকুল লাগিয়েছি আমি, দেখেন আপনারা ঘ্যাটকুলও লাগাতে পারবেন টপে। আর এই বৃষ্টির জলে অনেকটা শুয়েছে, ফুল পুরো ভর্তি হয়ে গিয়েছে। দেখেন বেগুন গাছে আমার আবার নতুন করে সব, আর মরিচ গাছ থেকে সমস্ত সব ফুল চলে এসছে। লেবু গাছে ফুল চলে এসছে, কুল গাছে ফুল চলে এসছে নতুন করে আবার সব। দেখেন অসময় যেটা হবে সেটা ফুল লেবু গাছে আমার বছরে দুবার লেবু হয়, তো সেই লেবু গাছ এখনও এক বছরে তাই দুবার দিচ্ছে। ইনশাল্লাহ যখন বড় হবে তখন আরও। যাদের যাদের আছে এই বর্ষার আগে যত তাড়াতাড়ি আপনারা পারবেন আপনার ছাদ বাগানে তক্তা হোক। আর যদি আপনি মনে করেন যে আমি দোকানে গ্রিলের খরচা করে গোল চাকা করে যে আমি বড় বড় ড্রাম বসাবো, সে আপনার ক্ষমতায় হয় আপনি অবশ্যই করবেন। আর যাদের ক্ষমতায় না হয়, যারা অল্প ছোট ছোট ছাদ বাগানে যারা পয়সায় না পারে, তারা এই টিপসটা আপনারা এই বুদ্ধিটা নিয়ে যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের অসুবিধা হবে না। আপনার ছাদ বাগান ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। আর যারা পয়সায়, আমি এখন করছি না, যদি বলে দিদি আপনি করছেন না, আমি করছি না। এখন করতে গেলে এই ছাদ বাগান শুধু দাদার জন্য, দাদা অমত, শুধু আমি ছাদ বাগান ভালোবাসি, দাদা করতে মানা করে প্রচুর খাটনি বলে। তা খাটনি কিছু নেই, একবারই খাটনি হয় করতে পারলে, তখন একবার পুরো ড্রাম সমস্ত জোগাড় করতে পারলে, ছাদ বাগান সাজাতে পারলে বারবার তখন আপনার কষ্ট হবে না। একবার যখন নতুন যে যারা ছাদ বাগান করতে যায় তাদের প্রচুর একটু কষ্ট হবে, তাদের বাড়ির লোক যদি হেল্প না করে নিজেরা অনেক কষ্ট হবে। তা আমার একটু কষ্ট হয়েছিল, এখন কষ্টর থেকে যখন এরকম বাগান আপনারা দেখবেন, সারি সারি আপনার বাগান, এই যে যা ড্র্যাগন ফুলে দেখেন নতুন ড্র্যাগন ফুল গাছ লাগিয়েছিলাম, তাতেও কত ফুল এই চলে এসছে। তাহলে তো এরকম যদি ফুল চলে আসে নিজের ছাদ বাগানে, কার না আনন্দ লাগবে আর কার না ভালো লাগবে। ওই জন্য একবার কষ্ট করেছি, সমস্ত গাছ কলম বাঁধার থেকে নিজে শিখেছি, কলম বাঁধ নিজে শিখেছি। আর আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে সহজে, যে এক দিদি ভাই আপনি কলম বাঁধতে পারেন, অবশ্যই পারবেন আপনারা। আমি যেরকম পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে আপনারা কলম বাঁধেন, আপনাদের ভালো যাতে ভ্যারাইটি এনে আপনারা পুরো ছাদ বাগান আপনারা সাজাতে পারবেন। আর আমি সাজিয়ে আমি দেখিয়েছি আপনাদেরকে, দেখেন এই যে আমার হাতের কলম বাঁধা। তা যখন কলম বেঁধেছিলাম তখন আমি গাছই করতাম, তখন আমি ভিডিও ছাড়িনি, আপনাদের সাথে শেয়ার করিনি। আগে নিজে করে আমি সফল হই, তারপর দেখব, তারপর করে আপনাদেরকে দেখাবো। নতুন দেখিয়ে যদি আমি না পারি তখন বলবেন যে দিদি আপনি তো পারেন না, আপনি এইভাবে কলম করে করেছেন। ওই জন্যই করেছি। আর পরেও চারা আমি কলম বেঁধেছি আপনাদেরকে দেখাচ্ছি। এখনও অনেক চারা ভ্যারাইটি কলম বান্তি আছে, আপনাদেরকে দেখাবো। পেয়ারা গাছ থেকে শুরু করে, তারপর ফুল গাছ থেকে শুরু করে সমস্ত সব কিছুই। আর দেখেন আমার পুরো চাল, পুরো বলছিলাম আপনাদেরকে লাউ দেখাচ্ছিলাম, পুরো লাউ গাছ দেখেন পুরো লাউ ভর্তি হয়ে গিয়েছে।
কুমড়ো ভর্তি কিছু পুরো চালে। তোমার সমস্ত সবজি যদি আমি ছাদ বাগান থেকে পেয়ে থাকি তাহলে কারো না ভালো লাগবে, কষ্ট হলেও অসুবিধে নেই। একবার করবেন তখন আপনাদের আর অসুবিধা হবে না। একবার খরচা করতে হবে, করলে তখন আপনাদের আর বেশিরভাগ খরচা করতে হবে না। দেখেন, এই দেখেছেন যে ড্রামগুলো ওই যে লাগিয়েছি তাতে মাটিতে পুরো নিচে আছে। ছাগলের নেদি থেকে শুরু করে সমস্ত সবজির খোলা দিয়ে সব কিছুই এই বেডটা আমি পুরো ভর্তি করেছি। করে পুরো যখন এটা পচে সার তৈরি হয়ে যাবে, তার সঙ্গে দেখেন এখানে শসা গাছ উঠে যাচ্ছে। শসা গাছ যখন উঠে বারবার, তখন ওই ড্রামে আমি পরে কোনো ভ্যারাইটি, কোনো লেবু গাছ, কোনো জাতের, তারপর ডালিম গাছ, এই যে সমস্ত গাছ তখন ওই ড্রামে আমি বসাতে পারবো। আর আগে যেন সবজির খোলাতে গাছ বসাবেন না, কেন বসালে তখন গাছে পোকামাকড় আক্রমণ হবে, তখন গাছ মারা যাবে। তা দেখেন, আজকে যদি আপনাদের পরিচর্যা ভালো লাগে আর নেক্সট ভিডিও দেখতে থাকবেন, আর ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।